হ্যালো বন্ধুরা, আমাদের রাজ্যে আবারও চালু হতে চলেছে দুয়ারে সরকার ক্যাম্প এবং এই দুয়ারে সরকার ক্যাম্পে এবার থেকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে নতুন করে আবেদন করতে গেলে 2025 সালে অনেকগুলো নতুন নিয়ম কিন্তু রয়েছে। তো সেই নতুন নিয়মগুলো কি আজকের এই ভিডিওটিতে আপনাদের জানাবো। এছাড়া যারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্প থেকে আবেদন করার ফলেও টাকা পান না, তারাও কিন্তু আবেদন করলে এখন টাকা পেয়ে যাবেন। তো কিভাবে আপনাদের আবেদন করতে হবে, কি বিষয়ে এখন আপনাদের নতুন করে আপডেট করতে হবে, সেগুলো থাকছে আজকের এই ভিডিওটিতে। তাই যারা ভিডিওটিতে ক্লিক করেছেন পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। তো সবার আগে আমরা দেখে নেব যে আমাদের রাজ্যে এখন পশ্চিমবঙ্গের মধ্যে কবে দুয়ারে সরকার ক্যাম্পটি বসবে। তো দেখুন, বলা হয়েছে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী জানুয়ারি মাসেই কিন্তু এই দুয়ারে সরকার ক্যাম্পটি বসতে চলেছে। তবে 14 থেকে 16 জানুয়ারি গঙ্গাসাগর মেলা এবং 23 জানুয়ারি নেতাজির জন্মদিন এবং 26 জানুয়ারি সাধারণত প্রজাতন্ত্র দিবসগুলিতে দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হবে না। অর্থাৎ এই জানুয়ারি মাসের মধ্যেই কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প বসবে ঠিকই, কিন্তু যেই তারিখগুলোতে হবে না দুয়ারে সরকার ক্যাম্প সেগুলো কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে, দেখতেই পাচ্ছেন। অর্থাৎ জানুয়ারি মাসেই কিন্তু শুরু হবে। এবং আপনি কিভাবে এখন লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করবেন এবং কি ডকুমেন্ট লাগবে আমরা কিন্তু সেটা এখন দেখে নেব। তো বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার নতুন পদ্ধতি। বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করতে হলে আপনাকে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সর্বপ্রথম আবেদনপত্র নিতে হবে, অর্থাৎ একটা ফর্ম দেওয়া হবে, সেই ফর্মটা আপনাকে নিতে হবে। এরপর নিজের সমস্ত ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদনটি সম্পূর্ণভাবে সঠিকভাবে পূরণ করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট সহ সংযুক্ত করে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনটি জমা করতে হবে। তো কি ডকুমেন্ট লাগবে, যে ডকুমেন্টগুলো না দিলে আপনি টাকা পাবেন না, চলুন সেই ডকুমেন্টগুলো এবার দেখে নেই। দেখুন, প্রয়োজনীয় ডকুমেন্ট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করার জন্য যেই ডকুমেন্টগুলি প্রয়োজন সেগুলি হলো 1 নম্বরে স্বাস্থ্যসাথী কার্ডের জেরক্স, 2 নম্বরে যদি আপনার তপশিলি জাতি বা উপজাতি বা সার্টিফিকেট থাকে তাহলে সেই সার্টিফিকেট লাগবে। এরপর রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের প্রথম পাতার জেরক্স এবং তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র, অর্থাৎ আপনার জন্ম সার্টিফিকেট বা এরকম কিছু একটা কিন্তু লাগবে। তো এই ধরনের ডকুমেন্টগুলো ছাড়া কিন্তু আপনার লক্ষ্মীর ভান্ডার থেকে টাকা ঢুকবে না। তো এবার তাহলে দেখা যাক এই ক্যাম্পটি কেন এত গুরুত্বপূর্ণ, প্রত্যেকবার যখনই ক্যাম্প হয় তখনই কেন এত মানুষের ভিড় হয়। তো বলা হয়েছে গ্রাম এবং শহর সর্বত্রই দুয়ারে সরকার ক্যাম্প অনুষ্ঠিত হয়। গ্রামে পঞ্চায়েত এবং শহরে কাউন্সিলের অধীনে এই পরিচালনা করা হয়। শুধুমাত্র লক্ষ্মীর ভান্ডার নয়, অন্যান্য বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা পাওয়া যায় এই ক্যাম্প থেকেই। তাই এই ক্যাম্পটি খুবই গুরুত্বপূর্ণ। দুয়ারে সরকার ক্যাম্পে শুধু আবেদন করার জন্য নয়, যদি কোনো প্রকল্প নিয়ে সমস্যা থাকে তাহলে সেই সমাধানও করা যায়। তাই আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আপনার লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করুন এবং যদি কারো সেই নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে সেটাও কিন্তু আপনি সেখানে ঠিক করে নিতে পারেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। যদি আপনার এলাকায় দুয়ারে সরকার বসে অবশ্যই যাবেন, কোনো ভুল থাকলে সেগুলি ঠিক করে নেবেন এবং নতুন কোনো আবেদন করা থাকলে সেগুলিও করে নেবেন। তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটি আপনাদের একটু উপকার এসে থাকলে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটি ভিডিওতে, ততক্ষণে যেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।